মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, দ্রুত বিচার কার্যকরের আহ্বান। মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার 13 মার্চ রাতে জেলা শহরের নান্দুয়ালি চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায় শিশুটির মৃত্যুর খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে হামলা চালায়। এক পর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর বাড়ি নান্দুয়ালি চরপাড়া এলাকায়। সেই বাড়িতে বেড়াতে গিয়েই শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ পরিবারের। অভিযুক্ত আসামিরা হলেন শিশুটির বোনের স্বামী সজীব, বয়স 18, ভাসুর রাতুল শেখ, বয়স 20 এবং শ্বশুর হিটু শেখ ও শাশুড়ি জাহেদা বেগম। বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে ধর্ষণের শিকার শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর সামরিক হেলিকপ্টারে করে শিশুটির মরদেহ নিচে জেলা মাগুরায় নিয়ে যাওয়া হয়। সেখানে 2 দফা জানাজা শেষে রাত 8টার দিকে তার দাফন সম্পূর্ণ হয়। এর আগে গতকাল বুধবার শিশুটির 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট, হঠাৎ করে হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে আরও 2 বার হয়। এরপর কার্ডিয়াক অ্যারেস্টের প্রায় 30 মিনিট পর হৃদস্পন্দন ফিরে আসে। শিশুটির ব্রেন ফাংশন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি রক্তচাপও ধীরে ধীরে কমে যাচ্ছিল। সর্বশেষ 3য় দফা কার্ডিয়াক অ্যারেস্টের পর সে না ফেরার দেশে চলে যায়। শিশুটির পরিবার থেকে এর বিচার দাবি করা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের সবার ফাঁসি হতে হবে। মাগুরার সেই শিশুটি কি অভিশাপ দিয়েছিল? নিজের নামকে আড়াল করে এখন এটি শিশুটির পরিচয়। এই 3টি শব্দবন্ধ দিয়েই অসংখ্য নামের ভিড়েও শিশুটিকে আলাদা করে চিনতে পারা যায়। যেন এই নাম ফুটে থাকা মাধুরীলতার মতো ফুটে আছে সবার চোখের সামনেই। এই নামে তাকে চিনে যাচ্ছে গোটা দেশ। হয়তো এই 3টি শব্দবন্ধ পেরিয়ে গেছে দেশের সীমানাও। 8 বছরের ছোট্ট শরীরে বেঁচে থাকার কোনো শক্তি আর অবশিষ্ট নেই। যে কেন বেঁচে থাকবে? কেউ কি তাকে বাঁচাতো? যদি আবারও সে কেঁদে বলতো, মা আমি ঘরে ফিরে যেতে চাই, নাকি আরো লাখো শিশুর মতো তাকেও আবারও বলা হতো, সব ভুলে যাও মা, এসব কথা কাউকে বলতে নেই। শিশুটি আর কোনো অভিযোগ করবে না। ছোট্ট সাদা কাফনে মোড়ানো শিশুটিকে আজকে যখন তার মা শেষবারের মতো ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন, তখন হয়তো তার বারবার একটি কথাই মনে পড়বে, ইস কেন যে পাঠাইছিলাম। কিন্তু সময় কেবল সামনেই বয়ে চলে। আজকে দেশ জুড়ে অনেক নিন্দা, অনেক প্রতিবাদ, খুব ভালো, কিন্তু শুধু দোষীদের ফাঁসি চাইলেই কি শিশুরা নিরাপদ হবে? কে অপরাধী? শুধু কি তারাই যারা ধর্ষণ করে, নাকি পুরো সমাজ যারা এখনো মনে করে কোনো নারীর ওপরে কোনো পুরুষ বিকৃত যৌনাচার চালালে নারীর শ্লীলতা বা সম্ভ্রমহানি হয়? মাগুরার শিশুটি পৃথিবী ছেড়ে চলে গেল নীরব অভিমানে। হয়তো তার শেষ প্রশ্ন ছিল, মা কেন তার কথা শুনলেন না? কেন তার নিরাপত্তার কথাও ভাবলেন না? সে দোষ কি একা তার মায়ের, নাকি আমরা সবাই মিলে আমাদের মায়েদের শিখিয়েছি ঘরের কিংবা বাইরের পুরুষ আমার সন্তানের গায়ে হাত দিলে সেই দোষ আমার সন্তানের? এত নারী অপবিত্র হয়, বিকৃত পুরুষ নয়। তাই নারীর এই লজ্জা লুকিয়ে ফেলাই শ্রেয়। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে আরো অনেক শিশুর অশ্রু দেখার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সবচেয়ে জরুরি সেটা হচ্ছে পরিবারের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে একটি শিশু নির্দ্বিধায় তার আপনজনকে নিজের সমস্যার কথা বলতে পারবে। তার মধ্যে এই ধারণা গড়ে দিতে হবে, বিকৃত যৌনাচারের দায় তার নয়, বরং দায় সেই মানুষটির যে শিশু কিংবা নারীর শরীরে আপত্তিকরভাবে হাত দেয়। আমাদের সন্তানেরা তাদের সবচেয়ে কাছের মানুষগুলোর কাছে এই বিকৃতির শিকার হয়। এরা কেউ মামা, কেউ চাচা, কেউ বড় ভাই, কেউ গৃহশিক্ষক, কিন্তু তাদের একমাত্র পরিচয় হওয়া উচিত তারা বিকৃত রুচির মানুষ। এদের বিরুদ্ধে কথা বলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। চুপ করে থাকাটা কোনো সমাধান নয়।
আমাদের সমাজের রীতি হচ্ছে এখানে চারিদিকে বিচার চাইতে এসে নারীরা যেমন নানা রকম হয়রানির শিকার হন, তেমনি আছে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা। আইন পরিবর্তন করে 2020 সালেই ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করা হয়েছে, কিন্তু তাতেই কি ধর্ষণের সংখ্যা কমেছে? এখানে সর্বোচ্চ শাস্তির ওপরে গুরুত্ব দেওয়ার চেয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন ন্যায় বিচার নিশ্চিত করা, গুরুত্ব দেওয়া প্রয়োজন বিচার প্রক্রিয়ার বিজ্ঞান ভিত্তিক প্রমাণের ওপর। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিচার চাইতে এসে পদে পদে হয়রানি বন্ধ করা। সেখানে বিচারক এবং আইনজীবী উভয়ই দায় রয়েছে। প্রশ্ন উঠেছে, এবার সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। প্রত্যেক বাবা মায়ের উচিত আজই আপনার সন্তানের সঙ্গে কথা বলুন। সে হোক ছেলে অথবা মেয়ে, তার শরীরের কোন কোন অংশ অন্য কেউ স্পর্শ করতে পারে না তা তাকে জানান। সে এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়েছে কিনা তা তার ভালো লাগেনি তা তার কাছেই জানতে চান। যদি এমন কিছু হয়ে থাকে তবে তার বিরুদ্ধে আওয়াজ তুলুন। বেশি দেরি হয়ে যাওয়ার আগেই আওয়াজ তুলুন। আপনার সন্তান চিরতরে হারিয়ে গেলে পরিবারের সম্মান আপনার কাছে অর্থহীন ঠেকবে।